প্রণাম। বিবেকতীর্থ থেকে আবার এলাম। আজকে একটু শিলংয়ে যখন স্বামী গহনানন্দজি মহারাজ ছিলেন সেই সময়কার কিছু কথা। এটা নেওয়া হয়েছে গহন আনন্দ চিত্তন দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে, স্বামী নিষ্ঠানন্দজির স্মৃতিচারণ। স্বামী গহনানন্দজি মহারাজ তখন শিলং মিশনে। সে সময় রামচন্দ্র পিল্লাই নামে এক যুবক সাধু হওয়ার জন্য আশ্রমে যোগ দেন। পরবর্তীকালে তার নাম হয়েছিল স্বামী রঘুনাথানন্দ। তার বাবা মা ছেলের খবর পেয়ে তাকে ফেরাতে শিলং মিশনে উপস্থিত হয়েছিল। তার পিতা ভারতীয় রেলের একজন কর্মচারী ছিলেন। এই সংবাদ পেয়ে রামচন্দ্র পিল্লাই ভয়ে লুকিয়ে পড়েন। তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ ও অন্যান্য সাধু ব্রহ্মচারী ও কর্মীদের বলেন, দেখো তো কোথায় লুকিয়ে আছে। এরপর ব্রহ্মচারী রামচন্দ্রকে খুঁজে পাওয়া গেল। মহারাজ তাকে কিছু সেবা কাজের ক্রিয়াকলাপ শিখিয়ে দিয়ে বলেন, তুমি বাবা মাকে ভয় পেও না। প্রথমে তাদের প্রণাম করবে, নিজে তাদের অতিথি নিবাসে নিয়ে যাবে, গরম জলের ব্যবস্থা করে দেবে, নিজের হাতে বিছানা প্রস্তুত করে দেবে, ব্রেকফাস্ট, দিনের খাবার, রাতের খাবার নিজে নিয়ে যাবে এবং আনুষঙ্গিক যাবতীয় সেবা কাজ করবে। ছেলের এইরূপ সেবা কাজে মা বাবা এতটাই সন্তুষ্ট হলেন যে ফেরার সময় তারা পূজনীয় মহারাজের সাথে দেখা করে বলেছিলেন, আমরা ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু ওকে আপনারা যে এত ভালো শিক্ষা দিয়েছেন দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, তাই ওকে আপনাদের কাছেই রেখে যাচ্ছি। ও আপনাদের মতোই মহান হোক। ভালো থাকবেন। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।